তুমি এত সাহস কোত্থেকে পাও মা? এত শক্তি তোমার কোথা থেকে আসে বলো তো? তোদের থেকে আসে? তোদের থেকে পাই শক্তি? তোরা আমার সাহস, আমার মনের জোর। যখন বিপদ আসে না, তখন শক্ত হাতে বিপদকে শাসন করতে হয়। সব ঠিক হয়ে যাবে। আমি বলছি শোন, সব ঠিক হয়ে যাবে। ললিতা শোন, আমার কথাটা শোন। এই এখন তোর কি দরকার বলতো এই রান্নার হাঙ্গামাটা নেওয়া? আমি বানিয়ে দিচ্ছি তো চিকেন, দিদিভাই বানিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে রিয়াক্ট করছো কেন? দেখো না, আমি স্পেশালি আজকে রান্না করতে যাই। আমি ছোটদাকে বলে স্পেশালি ওই পিসগুলো ওইভাবে কাটিয়ে এনেছি। স্পেশাল ডিশ রান্না করবো তো, তাই আমি স্পেশালি রান্না করতে যাই। এই ললিতা, এই ললিতা, ললিতা, জানো তো দিদিভাই, আমি তো সবাইকে বলি আমাদের বাড়ির ছোট বউ এত মিষ্টি, এত লক্ষ্মী, আমাদের সব কথা শোনে, তাই না দিদিভাই বলো? হ্যাঁ তো। ললিতা তো আমাদের সব কথা শোনে। এই কথাটা শুনবি না বাবু? আচ্ছা তুই বল, তুই যদি রান্নাঘরে যাস, গ্যাস জ্বালাস, আগুনের সামনে কত কাজ, তুই বল, রান্না করা, মশলা বাটা, তারপর তোর শরীরটা খারাপ হবে না? ও, আমি এই শরীর নিয়ে কথা শুনে শুনে ফেড আপ। আচ্ছা শোন না, আমার কিচ্ছু হবে না, তোমরা আমার কথা শুনো। দেখো, মশলা টশলা সমস্ত কিছু মাখানো আছে, টেনশনের কোনো ব্যাপারই নেই। আমার কিচ্ছু হবে না। আমি কিচেনে ঢুকবো আর বেরোবো, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস। হ্যাঁ, আমি এক্ষুনি রান্না করে আসছি, এক্ষুনি। ললিতা, দিদিভাই এসেছে। কি মজা দিদিভাই, এইসব মজা হচ্ছে কানে শুনি। না রে, মজা হবে না? তুমি এলেই তো আমাদের খুব মজা হয়। বলছিস? আর বলিস না, জানিস তো আমার শাশুড়ি জোর করে এই অবেলায় পাঠিয়ে দিল। ভাব। উফ, মানেটা কি? উনি না পাঠালে তুমি আমাদের সাথে দেখা করতে আসতে না? আমরা তোমার কেউ নই, তোমার সাথে কথাই বলবো না, আমরা কেউ বলবো না। আড়ি 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 আড়ি। এ বাবা, ললিতার রাগ হয়েছে, এবার কি হবে? হ্যাঁ, কি হবে আমাদের ললিতার রাগ হয়েছে? হুম, খিদে পেয়েছে তো আমার, খাওয়াবি না কিছু? দে বাবা, চাটা করে দে, কিছু একটা দে। আরে ছোটি ভাই, আমি বলি কি, তোমরা চা করো, তোমরা দুজনে, আমি চিকেন রান্না করি, আর দিদি ভাই চলো আমরা সবাই মিলে রান্না করে যাই, খুব মজা হবে। বলছি কি, সবাই তো কমলকে নিয়ে চিন্তা করছে, তুমি সবাইকে বলো কমল কেমন আছে। এসো না, এসো। দেখো, সবাই তো চিন্তিত, তুমি বলে দাও, বলো। কমল এখন ভালো আছে মনি? হ্যাঁ রে, ও এখন ভালোই আছে, ডাক্তার তো তাই বললো সুস্থ। ও হস্টেলে জয়েন করেছে। মনি খুব টায়ার্ড এখন, আমি মনিকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ যা। হ্যাঁ চলো, তুমি চলো, তুমি খুব টায়ার্ড, চলো। শোন না, আমরা এবার দাঁড়িয়ে থাকি কেন? চ কি চাটা বানাই? হ্যাঁ চলো। চ। ভয় পেও না মনি, তোমার সিক্রেট আমি কাউকে বলিনি, কাউকে না, এমনকি ঈশানকেও না। ওই তো ইন্দ্র তো এখানেই।
বলো দিদিভাই। না রে, ছেড়ে দে, এসব নিয়ে আর বলার দরকার নেই দোলন, থাক। কি হলো কি তোমার? ছেড়ে দেবো মানেটা কি? তুমি এদিকে এসো তো। কি দিদিভাই, তুমি একটা কথা বুঝতে পারছো না, ওই পাথরগুলোর দাম অনেক বেশি, আমরা কিনতে পারবো না, আমাদের তার জন্য দাদাভাইকে বলতেই হবে, প্লিজ তুমি বলো। আরে এদের কি বলার আগে মাকে বলাটা খুব দরকার। কি জানে বাবা, মায়ের কাছে আবার বকুনি খাবো কিনা। আরে মা তো আবার এসব জ্যোতিষে বিশ্বাস করে না রে দোলন। জ্যোতিষ বিশ্বাস করি না মানে কি? তুমি একটু বলবে না কি? তোমরা জ্যোতিষের কাছে গেছিলে? হ্যাঁ না তো ইয়ে যাইনি কোথাও। রজনী, 1 মিনিট। তুমি আর দোলন জ্যোতিষের কাছে গেছিলে? খুব চেনা জানার লোক। দাদাভাই প্লিজ তুমি রাগ করো না, একটু কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি আর দিদিভাই মিলে জ্যোতিষীর কাছে গেছিলাম, কিন্তু তুমি একবার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা ললিতার অসুখের জন্য গেছিলাম, আমরা একটা চেষ্টা করতে চাই। দেখো, ওই জ্যোতিষীটা বলেছে যে একটা পান্না ধারণ করতে, ওই ধারণ করলে ওটা সব সেরে যাবে, তাই তো? না তোমরা না সত্যি। দাদাভাই প্লিজ তুমি রাগ করে চলে যাও না, আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা একবার আমাদের মতো করে চেষ্টা করতে চাই, একবার একটা চেষ্টা করতে চাই। শোনো না ইন্দ্র, ওই উনি বলেছেন যে ওই পান্নাটা যদি ওই অপারেশনের সময় ধারণ করে তাহলে কিন্তু কোনো আর সমস্যা থাকবে না কোনো। তোমরা একটা ব্যাপার বোঝার চেষ্টা করো যে আমি রাগ করে নেই, ব্যাপারটা বোঝো, এতে কিছু হবে না। যদি এতে কিছু হয়ে যেত তাহলে আজকে ডাক্তার, হাসপাতাল, চিকিৎসা, নার্সিং হোম কি দরকার থাকতো? একটা পাথর পরিয়ে দিতে সমস্ত কিছু ঠিক হয়ে যেত। আরে বাবা, তোমরা অদ্ভুত, কমন সেন্সটা কোথায় গেল? ধরেই নিচ্ছি যে পাথর পড়লে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পাথরটা তো পড়ে থাকতে হবে। অপারেশন থিয়েটারে কি পাথর পড়ে থাকতে দেবে না তো? আর ধরুন তুমিও বলিহারি, মানে রজনীর পাল্লায় পড়ে তোমারও মাথাটা গেছে। কিন্তু ইন্দ্র শোনো না, বলছি কি ওই যে একটা দামি পাথর, একটা ভালো পাথর, তার তো একটা প্রভাব থাকবে। থাকুক, সে প্রভাবের দরকার নেই আমাদের। ধরুন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন ললিতার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকার দরকার। এখন আমরা এরমভাবে বাজে খরচ করতে পারি না। পাথর, দামি হিরে, পান্না, সোনা, গয়নাগাটি, এটা সময় নয়। আর তাছাড়া ধরুন একটা কথা মাথায় রেখো, এই ধরনের পাথরে বিশ্বাস করার মতন দুর্বল হওয়া কিন্তু আমাদের শোভা পায় না। রজনী, আমাদের মধ্যে যে ভালোবাসার জোরটা আছে না, সেই ভালোবাসার জোরটা এই পাথরের জোরের থেকে অনেক অনেক বেশি। কথাটা মাথায় রেখো, মন শক্ত করো। চিন্তা করিস না, দেখবি একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। ললিতা, ললিতা, কি রে তুই আবার বাড়ির মধ্যে থেকে ফোন করছিস কেন? আরে ডিনার রেডি হয়ে গেছে তাই কল করেছি, তোমরা তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি মানে কিন্তু তাড়াতাড়ি। পাগলি একটা। চ, উনি ডিনার রেডি করে আমাদের ডাকছেন। চ দোলন, এই দোলন, না রবিদা, এই যে এই সুন্দর প্রিপারেশনটা বানিয়েছো, এটার নাম কি গো? নাম, এটার নাম রোস্টেড চিকেন ইন চকলেট সস।